এরকম মহাদেশও গৌরব করে, মহাদেশও গৌরব করে। তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়ার, কেননা সিয়াসেত তার মোসান্নেফ 6 জনই রাশিয়ার। বুখারা রাশিয়ায়, মুসলিম রাশিয়ায়। ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে, আমার পেটে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সত্য এটাই। আজকে আমাদের রং বাহিরে, ভিতরে নাই। কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙিন করা, ভিতরটাকে। যার ভিতরে যত রঙিন, যত রং, বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি। হ্যাঁ, হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে, কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে। মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায়। কি বলে না, চোখে অপারেশন করে। হ্যাঁ, আরে অপারেশনটার নাম বলেন না, ছানি অপারেশন করে। মানুষ একমাত্র, আমারও অপারেশন করা। মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে। এই জন্য বলতেছিলাম, মানুষের চোখে রং নাও পড়তে পারে, যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে। কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে, কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নাই। কেননা সৃষ্টি চশমাও পড়ে না, আবার সৃষ্টির চোখে ছানিও পড়ে না। একমাত্র মানুষের চোখে ছানি পড়ে, একমাত্র মানুষই চশমা পড়ে, আর কোন সৃষ্টি চশমা পড়ে না। কেউ প্রমাণ দিতে পারবে না। চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য, পশুর ডাক্তার চোখ, পশুর চোখের কোনো ডাক্তার নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না। বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে। আজকে আমাদের ভিতরে রং নাই, সব বাহিরে রং। আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহর রহমতের ছোঁয়ায় সব সময় থাকবে। এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি না। যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না। ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া, পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে আল্লাহর কথা সত্য, লাআল্লাকুম তুরহামুন। রহমতের কানেকশন, রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে। তখন আর শত মজলিস দরকার হবে না। এক মজলিসে জিন্দেগি চেঞ্জ। কয় মজলিসে? আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। হাজারো লোক আছে, ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায়, কিতাবাদিতে খোঁজলে দেখা যায়, সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট? কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি কইরা? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি কইরা? তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। কথা কিন্তু লম্বা না। দিল দেমাগ ফাইরা সব বাহির হয়ে গেছে। ওই দিনই রাজত্ব ছেড়ে দিছে। এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ ইতিহাসের পাতায় পাওয়া যায়, যার নাম কিফিল। এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ। বলছে, কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না। বলছে, কেন কাঁদি জানিস কিফিল? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া, তাই না?
কাঁদতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল, কালকে এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো। কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে। ওরা বলছে বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে কাদ গাফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন।